হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ডিমের ডালনা আমরা বাড়িতে সবাই রান্না করে থাকি। আমি এই রান্নাটা একটু আলাদাভাবে করেছি। এরকম করে আপনারা রান্না করে দেখবেন, একটু আলাদা লাগবে। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে, কিংবা রাত্রে ডিনারে পরোটার সাথে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই রেসিপিটা। এখানে একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, রসুন, 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু, এগুলি আমি এখানে মিক্সিতে পিষে নেব। আর ধনেপাতা সাথে আছে, ধনেপাতা দিয়ে পিষবো। এই দেখুন, আমি মিক্সির জারে মেরে সব কিছু নিয়ে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর লাস্টে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে তারপরে এটাকে ভালো করে পিষে নেব। মিহি করে পিষতে হবে। এখানে আমি 4টে ডিম একটা বাটিতে ফাটিয়ে নেব। এই দেখুন, একটা একটা করে আমি ভেঙে দিচ্ছি বাটিতে। এই যে 4টে ডিম আমি নিয়ে নিয়েছি। এখন আন্দাজ করে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে ওই যে বেটে রেখেছিলাম মশলা মিক্সির জারে, ওখান থেকে বড় 1 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ডিমগুলিকে ফেটিয়ে নেব একসাথে। ভালো করে ডিমটাকে ফেটালে কি হবে, যখন অমলেট তৈরি করব তখন খুব ভালো ফুলবে। এখন আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। বেশ ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। এখন আমি এখানে অমলেট তৈরি করে নেব। এই যে দিয়ে দিয়েছি। এই দেখুন কি সুন্দর। লো ফ্লেমে যখন ওই পিসটা একটু লাল লাল হয়ে যাবে তখন এটাকে ফোল্ড করে নেব। এইভাবে এটাকে ফোল্ড করে নেব। এই দেখুন হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, পিস পিস করে কেটেও নিয়েছি। এই যে আরেকটা দিয়ে দিয়েছি। এখন এটাকেও ওরকম করেই তৈরি করে নেব, লাল লাল করে ভেজে পিস পিস করে কেটে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটাকে এই যে মাঝখান থেকে টুকরো টুকরো করে নিচ্ছি। এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দালচিনি, লং আর এলাচ। এখন ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলার জারটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। মশলা নষ্ট কেন করব, তাই জারটাকে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। অল্প জল দিয়েছি, বেশি না। বন্ধুরা, এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন অমলেট এখানে রাখা আছে প্লেটে মেরে। এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ আন্দাজ করে নেবেন। এই মশলাগুলি ওর মধ্যে দিতে হবে। তারপরে এদিকে আছে কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাত দিয়ে ক্রাশ করে দেব। এই মশলাগুলি যখন ওটা কষানো হয়ে যাবে খুব ভালো করে, তখন গুঁড়ো মশলাটা ছাড়বো। এই দেখুন, এটা আমি এখনও কষাচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবার দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই গুঁড়ো মশলাগুলি আমি এখন এর মধ্যে ছেড়ে দিলাম। এখন এটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আর একটু লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো। আর এদিকে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। যখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে যাবে, কষানো হয়ে যাবে আর কি, তখন ওই ফেটানো দইটা ছাড়বো। এই দেখুন হয়ে গেছে কষানো আমার। এখন আমি এই দইটা ছেড়ে দিলাম, প্রায় 3 চামচের মতন দই, আর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই দেখুন এখন দেখবেন কি চমৎকার হয়। মশলাটা যেরকম আমি কষাতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে, সেরকম আস্তে আস্তে তেল মশলার উপরে চলে আসবে। আর যখন কি আমি একদম অল্প তেলেই রান্না বসিয়েছিলাম, এই দই দিলে একদম তেলটা পুরো ছেড়ে দেয়। এখন কাসুরি মেথিটাকে ছেড়ে দিলাম, হাত দিয়ে ক্রাশ করে নিয়েছিলাম একটু। এখন কাসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না, তেল তেল, মশলা পুরো তেল ছেড়ে দিচ্ছে। এই অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। দেখুন কত তেল এসে গেছে উপরে। দেখুন চারিপাশে কত তেল দেখা যাচ্ছে। এখন দই দিলে এরকমই হয়। এখন গ্রেভির জন্য আমি গরম জল দিচ্ছি, ফুটান্ত জল একদম হলো দিচ্ছি। দেখুন
সঙ্গে সঙ্গে দেখুন জলটা দিতে দিতে ফুটছে, কেন কি ফুটান্ত জল হলো এটা। এই দেখুন খুব ভালো। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে বেশি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এই অমলেটগুলি আমি দিয়ে দিচ্ছি। অমলেটটা দেওয়ার পরে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ওই 2 মিনিটের মতন একটু বয়েল করব। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখুন ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে। ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব। আমার তরকারি তৈরি হয়ে গেছে অলমোস্ট। এই দেখুন আমার তরকারি একদম রেডি। এবার এটাকে সার্ভ করে খাবার জন্যে রেডি হয়ে যান সবাই। এই দেখুন সার্ভ করে নিয়ে এসেছি ধনে পাতা দিয়ে, কি সুন্দর দেখা যাচ্ছে গ্রেভিটা, আর অমলেটগুলি তার উপরে ধনে পাতা দিয়ে সাজানো, খুব সুন্দর মুখরোচক দেখা যাচ্ছে। কার কার খেতে ইচ্ছে করছে এই দেখুন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো। এই রেসিপিটা দেখার পরে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। এই ডিমের তরকারিটা খেতে অনেক দারুণ হয়েছে। আপনারা নিজের বাড়িতে এরকম করে রান্না করে ফ্যামিলি মেতে দেবেন, সবাই প্রশংসা করবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।